হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি, বাট আমি একদমই ভালো ছিলাম না, যার কারণে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো শর্ট টুকটাক করা ছিল, সেগুলোই আপলোড করেছি। নিজের ফেস টু ফেস যে ভিডিও, শর্ট ভিডিওগুলো হয়, সেগুলো অনেক কম, 2-3টে হয়তো হাতে গোনা হবে। তো যাই হোক, শরীর অসুস্থ থাকার কারণে ভিডিও অনেক দিন গ্যাপ হয়ে গেছে, অনেক দিন দেওয়াই হয় না। তো ভাবলাম চলো আজকে একটু সুস্থ সুস্থ ঠিক আছে, আজ কদিন ধরে একটু সুস্থ আছি, এটাই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম চলো একটা ডেলি ব্লগ তোমার সাথে শেয়ার করাই যাক। তো এখন দেখে বুঝতেই পারছো রয়েছে কিচেনে, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা 5। তো এখন রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তো ভাবলাম অনেকক্ষণ আগে থেকে আমি ভিডিওটা স্টার্ট করবো, কিন্তু ভুলে গেছি, যেহেতু অনেকদিন করা হয় না ভিডিও, সেই কারণে নিয়ম থেকে বাইরে চলে গেছি। তো যাই হোক চলো, দেখা যাক আমি কতটুকু আজকে ভিডিও শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আই হোপ খুব ভালো লাগবে। তো দেখো, তরকারি কিন্তু বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে, আর তরকারি প্রায় হয়েও গেছে। জল দিয়ে দিয়েছি, গরম জলটা দিলে কি হয়, তাড়াতাড়ি ফুটে ওঠে, প্লাস তরকারিটা তাড়াতাড়ি হয়েও যায়। আর গরম জল দিলে দেখবে তরকারির কালারটাও খুব ভালো আসে। তো এখানে 4 পিস মাছ রয়েছে, আর এই যে ডুমুরের তরকারি, তো আমার ভীষণ ফেভারিট ডুমুরের তরকারি। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে দেখো, এখানে তরকারিটা হতে থাক, ভাবলাম যে এই যে বাসন কুসনগুলো জমে রয়েছে, এইগুলো আগে মেজে ঠিকঠাক করে নিই, নাহলে অনেক হয়ে যাবে, কারণ সকালে খাবো, সেগুলো থালা বাসন তো আবার বেরোবে, তো অনেকটা হয়ে যাবে। তো দেখো ফাইনালি এই যে তরকারি কিন্তু পুরো রেডি, একটু মাখোই করেছি, আর মাখো হবে আর কি, হয়ে যাবে, কারণ এখন তো গরম, ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও বসে যাবে, তখন এমনি মাখো হয়ে যাবে। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আর আমার তো এইসব খেতে খুবই ভালো লাগে, ডুমুরের তরকারি, এসব গাছের জিনিস আর কি। তো দেখো এখন তাড়াতাড়ি করে খাবো, প্রচণ্ড গরম। তো চলো, এখনও অনেক কাজ বাকি রয়েছে, সবে তো সকালে রান্নাটা শেষ হলো, একেবারেই করে নিয়েছি রান্না, যেহেতু তোমার দাদাভাই বাড়ি নেই, সেই কারণে আর কি। ডুমুরের তরকারির সঙ্গে চিংড়ি মাছ, তারপরে কাঁকড়া, আর হচ্ছে খাসির চর্বি, এইগুলোই বেশি ভালো লাগে। রুই মাছ অতটাও যায় না, কিন্তু কী আর করা যাবে, আজকে এমনি মাছগুলো আসেনি, আর তাছাড়াও 4 পিস মাছ ছিল রুই মাছ, তো সেই কারণে আর কি তরকারি দিয়ে করলাম, নয়তো নষ্ট হয়ে যাবে। চলো, তো খাওয়া দাওয়ার পর একটু বসলাম আর কি, রোদ না, ছায়ায় বসেছি, বলতে পারো একটু প্রাকৃতিক হাওয়া গায়ে লাগানোর জন্য। হাওয়া তো নেই, যাই হোক মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা রোদ রয়েছে। তো এখন খাবো হচ্ছে যে আমলকি লবণ দিয়ে। তো খাওয়ার পর এটা খাবো, তারপর হচ্ছে স্নান করব। এখন প্রায় 10:30 বেজে গেছে, 11টার দিকে স্নান করব। স্নান টান করে তারপরে দেখা যাক, কালকে তেল দিয়েছিলাম মাথায়, আজকাল শ্যাম্পু করব। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো আমলকি খাওয়া শেষ, আর আমলকিটা প্রচুর টক টক ছিল, এমনিতেই আমলকি তো টক হয়ই। তো এখন করব হচ্ছে স্নান। তো চলো, বিরুনি করে রেখেছিলাম, সেটা এখন খুলতে হবে। আজকে শ্যাম্পুটা করেই রাখি, তার কারণ হচ্ছে কালকে রয়েছে একটা বিয়ে, পাশেই আর কি, পাড়ার বিয়ে, মেয়ের বিয়ে। তো সম্পর্কে আমার মেয়ের বিয়েই আর কি। তো সেই কারণে ভাবলাম কালকে তো মঙ্গলবার, কালকে আর শ্যাম্পু ট্যাম্পু করবো না, ওই ঝামেলায় যাবো না। আর তোমার দাদাভাইও বাড়ি আসবে কালকে, তোমাদের তো বলাই হয়নি, তোমার দাদাভাই গেছে হচ্ছে প্রয়াগরাজ কুম্ভ মেলায়। তো আমি আর যেতে পারলাম না, ভাগ্যে নেই। তো যাই হোক চলো, একজন গেলেই হলো, কথাই বলে পতির পুণ্যে সতীর পুণ্য। তো আমার পতিদেব পুণ্য করে আসলে সেটাই আমার হবে পুণ্য। তো যাই হোক, স্নান কমপ্লিট হয়ে গেছে, আজকে যেহেতু সোমবার, আজকে সকালে হচ্ছে স্নান করেছে ওখানে। জানি না ওখান থেকে কখন ব্যাক করবে, বলা খুবই মুশকিল, আর প্রচুর ভিড়, কারণ যেহেতু সামনেই রয়েছে শিবরাত্রি, তো সেই কারণে দেখা যাক কখন ওখান থেকে বার হয়। আর গেছে হলো শনিবার দিন, হাওড়া থেকে ট্রেন ছিল 7:30 প্রায় 1:45টার সময় ট্রেন ছেড়েছিল, রাত সন্ধ্যা। তো চলো, পরে আবার তোমাদের আপডেট দিতে থাকবো যে কখন ওখান থেকে বেরিয়েছে। আর আমি তো প্রতিটা সেকেন্ডে আমার ভয় কাজ করছে, যেহেতু প্রচুর ভিড়, তোমরা জানোই ওখানকার নিউজ অনেকেই শুনেছো, অনেকেই শুনছো। ঠাকুর করে যেন ভালোভাবে বাড়ি ফিরে আসে, এটাই ভগবানের কাছে চাওয়া। তো চলো, স্নান করে আসি, পরে দেখা হচ্ছে। তো চলে এসে দেখো স্নান করে, আর হ্যাঁ, শ্যাম্পু করেছি, সেই কারণে মাথায় পাকড়িও বেঁধে নিয়েছি। কেউ আবার প্লিজ হাসাহাসি করো না, কারণ যেহেতু চুল থেকে জল ঝরছে, তাই পাকড়ি তো বাঁধতেই হবে। আমি এইভাবে আর কি এখন স্টাইলে করি, আর
মানে একটু ক্রিম দিয়ে নিলাম। আর এই আমলকি খেলে যে ঠোঁটে এইরকম কেন হয়ে যায় বুঝতে পারি না, মনে হয় যেন ঠোঁটটা পুড়ে গেছে, দেখো কী বাজে লাগে দেখতে। যাই হোক পরে উঠে যাই। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দুপুরে রাত্রে একেবারে। আর এদিকে মাখাবো হচ্ছে কুল। কার কার দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। জানি প্রত্যেকটা মেয়েরই এটা একটা লোভনীয় জিনিস। আর এখন কুল মাখাবো সেই কারণে নিতে এসেছি লেবুর পাতা। লেবুর পাতা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। আর এদিকে দেখো কুলটা আমি থেতো করে নিয়েছি। আর এখন নিচ্ছি হচ্ছে ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা থেতো করে, তারপরে যা থাকে আর কি, মানে চিনি লবণ এসব দিয়ে আর কি, তারপর একটু ভাজা মশলা ছিল সেটাও অ্যাড করেছি, করার পরে মাখিয়ে নিয়েছি। গাইস অনেক দিন পর এলাম ছাদে, কারণ নিচে না তেমন রোদ নেই। আর যেহেতু এখন প্রায় বেজে গেছে 1টার বেশি, আর হচ্ছে 1টা বেশি 1:30 বাজতে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ছাদে এসেছি চুলটা শুকানোর জন্য। চুল না শুকালে ভিজে চুলে আবার ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লাগানো যাবে না। তো রোদে বসে চুল শুকাবো আর কুল খাবো। তো চলো চুল টুল শুকিয়ে নিই, তারপরে দেখি কি করা যায়। একটু রেস্ট তো নিতেই হবে। চলো পরে আবার দেখা হচ্ছে। তো ছাদে গেছিলাম রোদের আর কি চুলটা শুকানোর জন্য, মানে রোদের চুলটাও শুকানো হলো প্লাস কুলটাও খাওয়া হলো, দুটো কাজ একসঙ্গে। এখন চুল আর কি শুকিয়ে গেছে সেই কারণে স্ট্রিক্সের এই সিরামটা ইউজ করব। করার পরে দেখো বিনুনিও করে নিয়েছি। আর বিনুনি করে তারপরে শোবো, এমন সময় ফোন এসছে পার্সেল রয়েছে। তো ভাবলাম চলো ভালোই হয়েছে, নাহলে ঘুমিয়ে গেলে না তারপরে উঠে যেতে ভীষণ বিরক্তিকর লাগে। তো যাই হোক পার্সেলটা আমি অর্ডার করেছিলাম, তোমার দাদাভাই জানে না, পরে আর কি বলছিল যে কী অর্ডার করেছো জানি না কেমন আসবে, ভয়ে তো আর কি নিচ্ছিলাম। আর এই যে দেখো এখন মানে তারপর একটু শুয়েছিলাম, শোয়ার পরে আর সন্ধ্যা উঠেছি, তখন দেখো এই যে বিয়েবাড়ির লাইটিং শুরু হয়ে গেছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে করব মেহেন্দি, সেটাই আর কি দেখাচ্ছিলাম। যে ছিল আমার কাছে মেহেন্দি, না হলে কিনে মেহেন্দি করতাম না, যেহেতু রয়েছে সেই কারণে ভাবলাম যে চলো একটু মেহেন্দি করাই যাক, টাইমটাও পাস হবে প্লাস হাতে মেহেন্দিটাও করা হবে। নেল পালিশ করবো, অনেক কাজ রয়েছে, যেহেতু কালকে বিয়ে বাড়ি পেয়েছি একটা, এটা তো পাওয়াই হয় না। আর এই যে অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই যে এই কুর্তিটা, বেশ ভালো পছন্দ হলো মোটামুটি, মানে পছন্দ হয়েছে আর কি। তো সেই কারণে আর কি ভাবলাম চলো নিয়েই নিই। তো হ্যাঁ কোয়ালিটিটা ভালোই এসছে, তবে খুব গরমে পরার জন্য পারফেক্ট, মানে সুতির এসছে। আর দেখো পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। একটু ফিটিংস করতে হবে, একটু ঢিলা আছে, আর একটু ছোটো সাইজ দিলে ভালো হতো, মানে এজ সাইজটা দিলেই বেশি বেটার হতো। যাই হোক দেখো তারপরে এখানে মেহেন্দির এক সাইড আমার করা হয়ে গেছে, আর সিম্পলের মধ্যে করেছি, আর তোমার দাদাভাইয়ের নাম লিখে রেখেছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মেহেন্দিটা। হ্যাঁ ওই মানে পিছনের পিঠটাতেও করব, টাইম পাস করব, এটাই আর কি মেন উদ্দেশ্য। তারপর এখানে দেখো নেল পালিশও পরে নিয়েছি, আর এদিকে দেখো পায়েও নেল পালিশ পরে নিয়েছি। আর নুপুর তো থাকেই আমার পায়ে সব সময়। এই হলো পিছনের পিঠটাতে, দেখো এই হলো কালার উঠেছে। তো কেমন হয়েছে পিছনের পিঠটা আর সামনের পিঠটা, মানে হাতের দুই সাইডে আর কি। তো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। নর্মালের মধ্যেই সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি। আমার সব কিছুতেই সিম্পল ভালো লাগে, মানে আমি মানুষটাই সিম্পল, সেই কারণে সব কিছুই আর কি সিম্পল পড়তে বেশি পছন্দ করি। তো চলো